হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এখন চলছে জোরদার রান্না, বেগুন ভাজা হচ্ছে, বাঁধাকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি করছি। আর আজকে যারা নতুন বন্ধুরা আমার ব্লগটি দেখছেন প্রথম, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে নোটিফিকেশানটা তাহলে পেয়ে যাবেন। প্লিজ আমার বন্ধু হয়ে উঠুন। আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, প্লিজ ফলো করে দেবেন। আর আমার ব্লগটা শুরু করছি। আশা করি আপনাদের ব্লগটি দেখতে ভালো লাগবে। আর রান্না চলছে বাঁধাকপির তরকারি, আর ঢাকা দিয়ে দিলাম এখন। হ্যালো ফ্রেন্ড, এই যে আজকে আমার মেয়ে বিছানা পরিষ্কার করেছে আর একটু রেস্ট নিচ্ছিল। এখন অনেকটা পরে আপনাদেরকে দেখাচ্ছি, অলরেডি জানলা ফাল্লা সব বন্ধ হয়ে গেছে। এখন দেখাচ্ছে, আমি ঘরের দিকে এসে দেখছি যে মেয়ে একদম বিছানা টান টুন করে জানলাও লাগিয়ে দিয়েছে। আর আমার ঘরের জানলা লাগানো আছে বলেই ভাববে না যে অনেক বেলা বেলা কমে গেছে। এই যে এখানে আজও জামা কাপড় সব মেলা হয়েছে, মেলাই আছে, আর আজকে তুলবো। এখন এবারে তুলে নেব, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, দেখছেন তো বাইরের অবস্থা। দিয়ে দিলাম। আর এই যে কি আনন্দ লাগলো আমার বন্ধুরা। আমার মেয়ে হেল্প করতো ছোটোতে, এখন আর করতে পারে না। তা আজকে অনেক দিন পর মেয়ের হেল্প পেলাম, দেখে আমি চমকে গেলাম। আর এই দেখুন, এগুলো আমি পেতে নিয়েছিলাম, পেতে নিয়ে রান্না করছিলাম। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে টমেটোর চাটনি, এখানে বাঁধাকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি, আর এখানে বেগুন ভাজা আর ভাত, এই করেছি রান্না। লাঞ্চ আমার কমপ্লিট, মানে খাবার বানানো কমপ্লিট। হ্যালো ফ্রেন্ড, কালকে তো ব্লগ শেষ করা হয়নি, আপনাদেরকে রান্না বান্না দেখানো হয়েছিল। আর আমার মেয়ে বিছানা গুছিয়েছিল, ওটা শেয়ার করেছিলাম। কালকে যেহেতু বাড়িতে ছিল, শরীরটা ঠিক ছিল না, তো তাই জন্য। তো আজকে আবার অফিস আছে, ও তো অফিসে গেছে। তো কালকে ব্লগ শেষ করতে পারিনি, তো আমি ভাবলাম যে আজকে একটু কথা বলে নিই আপনাদের সাথে। তো কালকে রান্না কী করেছিলাম সেটাও একটু দেখিয়ে দিয়েছি। আর কালকে জিকোর শরীরটা একটু ভালো ছিল না, তাই জন্য আর আপনাদের সামনে আমি আর আসতে পারিনি। তো ওই জন্য মানে আর ক্যামেরা অন করা হয়নি। তারপরে মেয়ে ছিল, মেয়ের সাথে সাথে ওই সিনেমা টিনেমা দেখেছি, মানে টিভিতেই, বাড়ির টিভিতেই। তো এগুলো করে আর মেয়ের সাথে গল্প টল্প করে এইসবভাবে সময় কেটেছে। কালকের দিনটা ওই রান্না করা হলো, তারপরে স্নান টান করে পুজো টুজো করে তারপরে এই বিছানাতে জিকোকে খাওয়ানো হলো, মেয়েকে খাওয়ানো হলো। না, মেয়ে কালকে নিজেই খেয়েছিল, আমি আর মেয়ে খেতে খেতে গল্প করলাম, গল্প করতে করতে খাওয়া হলো। খাওয়ার পরে তারপরে দুজনা মিলে ঢাকা টাকা নিয়ে আমার যেগুলো রান্নাঘরের কাজ থাকে সেগুলো সেরে নিলাম, সেরে নিয়ে তারপরে টিভি চালিয়ে মা মেয়েতে সুন্দর করে সিনেমা দেখছিলাম আর গল্প করছিলাম। আর ক্যামেরা অন করতে মন হলো না। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন কালকেও একটু করেছিল, ঠান্ডা লেগে গেছে আসলে। একটু মাঝে মাঝে একটু বদমাইশি করে মেঝেতে শুতে চায়, পাথরের মেঝে তো নিয়ে ওর খুব একটু মানে ঠান্ডা লেগেছিলো বা কিছু হয়েছিল। তো কালকে একটু করেছিল আর কি, ওমিটিং করেছিল। তো আজকে ঠিক আছে, মানে কাল থেকেই আবার ঠিক আছে, ওটা করে নেওয়ার পর থেকে আবার ভালো হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। আর কালকে টিফিনও আমি সেরকমভাবে বানাইনি, কালকে মেয়ে একটু লেট করে উঠেছিল যেহেতু, তো মুড়ি টুড়ি মাখিয়ে দিয়েছিলাম, ওই মুড়ি খাওয়া খেয়েছিল আর এগুলোই। তো এই হচ্ছে ব্যাপার আর কি, মানে মুড়ি মটরশুঁটি টটরশুঁটি দিয়ে, যেমন শীতকালে যেগুলো থাকে জিনিস সেগুলো দিয়ে খাওয়ানো হয়েছে। আর আজকে দেখে বুঝতে পারছেন, আজকে আমার চান হয়ে গেছে। আর আজকে হচ্ছে শনিবার, তো শনিবার আর সকাল থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটছে। আর পুজো হয়ে গেছে, এই যে ধোঁয়া, চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলে নিই, কথা বলেই আমি ব্লগটা শেষ করব। আর কালকে সেসব বিছানার চাদর টাদর যে মিলেছিল, দুদিন ধরে মিলতে হয়, কারণ শীতকাল বুঝতেই পারছেন, আর বক্স জানলা ছাদ তো নয়, তো শুকাতে সময় লাগে। তো ওগুলোকে তুললাম। সকালে খুবই ব্যস্ততা, মানে সকালের কাজগুলো তাড়াহুড়ো করে করলাম। আবার এক মেশিন আবার কাচতে দেয়া হয়েছে, মানে এখনও কাজ চালাইনি মেশিন, একটু যেহেতু মিক্সি চালাবো, তো মিক্সি টিক্সি চালিয়ে নিয়ে আবার মেশিনটাকে চালু করব। আবার হাজব্যান্ড আসবে, হাজব্যান্ড যদি চান না করে থাকে, ও আসার পরে যদি ও চান করেই আসে, যদি স্নান না করা থাকে তাহলে আবার এসে স্নান করবে। তো ওই জন্য ভাবছি যে গিজার যদি অন হয়, আমার গিজার আর মেশিন একসঙ্গে অন করলে মুশকিল হয়, মানে কারেন্ট কেটে যায়, অতটা পাওয়ার নিতে পারে না।
ধোঁয়া, এই ধূপকাঠির ধোঁয়াটা চোখ মুখে লাগছে। তো এইগুলো তো এই জন্য আর কি, তারপরে ভাবছি যে ও আসুক, তারপরে এই মেশিনটাকে অন করে দেবো। মেশিন অন করে কাপড় টাপড় সব দিয়ে রেখে দিয়েছি, মেশিনটাকে অন করিনি ওই কারণে। আর এই যে আমার ডালের সিটি পড়ে গেল, তো ডালের এদিকে সিটি পড়ছে, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে কথা বলে আর আমি ব্লগটা শেষ করব। ছোট্ট পাড়ায় ব্লগ থাকবে। আর এই সকাল থেকে জামা কাপড় তোলা, তারপরে বিছানার চাদর এখনও চেঞ্জ করিনি, রাত্রে ভাবছি চেঞ্জ করব। তো এইগুলোই ব্যাপার। তো ওগুলো নেক্সট ব্লগে পাবেন, যেগুলো কাজ করব বাকিগুলো। আজকের ব্লগে, শনিবারের ব্লগে আর শনিবারের কাজ দেখাচ্ছি না, আপনাদের সাথে খালি কথাটাই বলে নিচ্ছি। দাঁড়ান একটু পোস্ট করি। ওই যে শুনতে পাচ্ছেন, শুনতে পাবেন, ওই সিটি পড়ছে প্রেশার কুকারে। হ্যাঁ, তো এই হচ্ছে, এক সাইডে ভাত হচ্ছে, রান্না জোরদার শুরু করে দিয়েছি, করে দিয়ে আপনাদের সাথে নিশ্চিন্তে, মানে 3টে চুলোই বড় বিজি আছে। আর আমি আসলাম আপনাদের সাথে কথা বলতে। আমি না কথা বলে নিই, আমি ব্লগটা শেষ করে দেবো। তো এই যা সকাল থেকে ঝটপট করে কাজগুলো করলাম। আর কালকে রাত্রে ওরকমভাবে টিভি দেখলাম, টিভি দেখার পরে আবার সন্ধ্যাবেলায় চা খেলাম, মায়ে মেয়েতে গল্প করতে করতে চা খেয়ে, মেয়ে খেলো বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি, আমি খাইনি কিছু। আমাকে মেয়ে আবার বকাবকি করছে, কেন খাও না, একবারই খাও, ওটা ঠিক না, সন্ধ্যের টিফিন করতে হয়। কোনো দিনও খাই, কোনো দিনও খাই না, ইচ্ছে করে না। কালকে পেটটা ভরা ছিল তাই জন্য খাইনি। তো মেয়েকে মুড়ি আর বাঁধাকপির তরকারি দিয়েছিলাম, চা মুড়ি বাঁধাকপির তরকারি খেয়ে আজকে আমি কালকের দিনটা আমি আপনাদেরকে মুখে মুখে শুনিয়ে দিচ্ছি। মুড়ি বাঁধাকপির তরকারি খেলাম, খেয়ে ওই চা আমি খাইনি, মেয়ে খেয়েছে আর চা খেলো। আর রাত্রেবেলাতে ওই ভাত, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, টমেটোর চাটনি এগুলো করেছিলাম, ওইগুলো দিয়ে। আর রাত্রেও মেয়ে ভাত খেয়েছে, আমিও মেয়েকে রাত্রেবেলাতে খাইয়ে দিয়েছি। আর আমি তারপরে খেয়ে নিলাম, আর জিকোর খাবার খেয়ে নিয়েছিল। তারপরে জিকো খাটে ঘুমালো, আমরাও সব খাটে ঘুমালাম। মানে জিকো তো খাটেই শয়, শীতকালে হোক আর গরমকালেই হোক, আমার বালিশের ভাগ হাতা ভাগে বালের জিকো ঘুমায় আর কি। তো ঠিক আছে বন্ধুরা, অনেকক্ষণ হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেল। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা নতুন বন্ধুরা আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন। কালকের ব্লগটা আমি কালকে বাকিগুলো অফ ক্যামেরার কাজগুলো আপনার ক্যামেরা মুখে মুখে শুনিয়ে দিলাম। তো ঠিক আছে, আজকের ব্লগ এখন থেকে শুরু করব। নেক্সট ব্লগ এখন থেকে শুরু হবে, মানে শনিবারের ব্লগ যাবে রবিবারে, তো শনিবারের ব্লগটা এখন থেকে আমি শুরু করব। তো বন্ধুরা, এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল, বাই।